Hello prettiest viewers, it's me Kaniz Fatima Shuti and welcome to my another new video. I hope তোমরা সবাই খুব ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একটা নতুন vlog। আমাদের বিল্ডিং এর দুইটা ফ্যামিলি এবং আমাদের ফ্যামিলি নিয়ে ছোট্ট একটা ডে আউটের প্ল্যানিং করছি, প্লাস ছোটখাটো একটা ওয়ান ডিশ পার্টি। তো রেডি হয়ে সবাই মিলে বের হয়ে গেলাম, যদিও আমাদের পাশের বাসার আন্টিরা একটু লেট, নিচতলার আন্টি আর আমরা বের হয়ে গেছি। আন্টিরা পরের গাড়িতে আসবে। আর আমাদের সাথে যে ছোট একটা বেবি দেখতে পাচ্ছ, এটাও আমাদের পাশের ফ্ল্যাটেরই বেবি। এই রিক্সা আমি আর আম্মু, আর বাইকে ছিল আমার বাবা, ভাই এবং বোন। তো আমরা চলে আসছি আমাদের ডেস্টিনেশনে। বাসার খুব কাছে এই সবুজ অরণ্যে ঘেরা গার্ডেনটিতে আমরা আজকের ডে আউট প্ল্যানিংটা করেছি। এটা আমাদের খুব পছন্দের একটা জায়গা, যতবার আসি ততবারই ভালো লাগে। 4-5 বার এসেও এখনো পুরো গার্ডেনটি ঘুরে শেষ করতে পারিনি। তোমরা যারা ফ্যামিলি নিয়ে ডে আউট করতে চাও বা ফ্রেন্ডদের সাথে একটু ঘোরাফেরা করতে চাও, তারা মন চাইলে এখানে চলে আসতে পারো। খুবই সুন্দর একটা জায়গা। তারপর আমরা খাবার দাবার নিয়ে বসে পড়লাম সবাই মিলে। আমাদের আজকের মেনুতে ছিল খিচুড়ি, গরুর মাংস, চিকেন কষা, স্যান্ডউইচ, নুডলস, চিকেন ফ্রাই, আরও অনেক কিছু। তারপর খাওয়া দাওয়া শেষ করে সবাই সব কিছু গুছিয়ে নিচ্ছে, আর আমি ঘুরতেছিলাম আর কে কী করতেছে সেটা ক্যামেরা বন্দি করতেছিলাম। আর এখানে দেখতে পাচ্ছ আমার ভাই কি ডান্সটাই না দিয়ে। আর এখানে আমার বোন আর তার ফ্রেন্ডরা মিলে তো খুশিতে আত্মহারা, কে কী করবে কিছুই বুঝতে পারছিল না। তারপর এদিকে এসে দেখি ওদের অলমোস্ট সব কিছু গুছানোই শেষ। তারপর গোছগাছ শেষ করে আমরা কোন দিকে যাব সবাই সেই প্ল্যানিংই করছিল। আমাদের কখনোই পদ্মপুকুরের ওই সাইডটাতে যাওয়া হয় নাই, তো ওই দিকে যাওয়ারই প্ল্যানিং ছিল। এই তো সব গোছগাছ শেষ, এখন সবাই মনের সুখে হাঁটা ধরেছে। এই যে দেখতেই পাচ্ছ সবাইকে। তারপর আমরা বসে ছবি তুলতে একটু লেট হয়ে গেছিলাম। আমি আন্টিদের সাথেই ছিলাম আর আম্মুরা চলে গেছিল পদ্মপুকুরে, আর আমরা বাচ্চাদেরকে নিয়ে চলে আসছি পার্কে। এখন বাচ্চাদেরকে পার্কে নিয়ে এসে আমরাও বাচ্চা হয়ে গেছি, দেখতেই পাচ্ছ আমি আর আন্টি মিলে কি করছিলাম। তারপর দেখি আঙ্কেলও খেলতে ইচ্ছা করলো। আসলে বয়সটা ম্যাটার করে না, সবার মনের ভিতরে একটা বাচ্চা সুলভ আচরণ থেকেই যায়। তারপর আমাদের আনাবিয়া বুড়িও একটু খেলে নিল। তারপর এখানে দুই বেবি খেলতেছে, আর আমার বোন আর আরেকটা নিচতলার বাবু হচ্ছে পদ্মপুকুরে চলে গেছে। আমরাও পদ্মপুকুরের উদ্দেশ্যে হাঁটা ধরলাম। আমি ভয়েস ওভার দিতে বসলে আমার বোনের কান্না শুরু হয়ে যায়। সবাই আমার বোনের কান্নাটাকে ইগনোর করবা। যাই হোক, তারপর রাস্তায় হাঁটতে হাঁটতে দেখলাম এত সুন্দর একটা ফুল। আমার তো ফুল অনেক পছন্দ, মানে কি বলবো, ফুল দেখলে আমার মাথা নষ্ট হয়ে যায়। আমি অলরেডি একটা নিয়ে কানে দিয়ে দিছি, আর আন্টি ওইটার ভিডিও করতেছিল। তারপরে আমরা চলে আসলাম সেই মহান পদ্মপুকুরের এখানে। এত সুন্দর, কি বলবো, আমি লাইফের ফার্স্ট টাইম পদ্ম ফুল দেখলাম। আমার তো দেখে এত ভালো লাগছিল, এটা মানে ভাষায় প্রকাশ করা যাবে না। তারপর এখানে সবাই একটু নাস্তা করে নিল, অ্যান্ড নাস্তা শেষে নাচতে আবার বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। এরকম সিঁড়ি আমি বাপের জন্মে ভাই দেখি নাই। যাই হোক, অনেক সুন্দর লাগছে আমার কাছে, এই জন্য আমি ওইদিকে সিঁড়ি রেখে এদিক দিয়ে উঠতেছিলাম। আন্টি ভিডিও করলো। তারপর এই তো রাস্তার আবার প্রকৃতির মাঝে হারিয়ে গেলাম আমরা। এত সুন্দর ভিউ, এক সাইডে নদী, উপর দিয়ে গাছপালা, মানে সেই। টুডে ইজ নো মোর। আল্লাহ হাফেজ।